স্বপ্ন দেখতে জানলেই শুরুটা সম্ভব। আমি মুরাদ, আর আপনি শুনছেন শূন্য থেকে শুরুর দ্বিতীয় পর্ব। আজকের টপিক, ব্যবসার আইডিয়া কোথা থেকে আসবে। মানে, আপনি কি নিয়ে শুরু করবেন, কিভাবে বুঝবেন কোন ব্যবসা আপনার জন্য। আইডিয়া মানেই আপনার দেখা সমস্যা। আপনি প্রতিদিন এমন অনেক কিছু দেখেন যেখানে মানুষ সমস্যায় পড়ে। যেমন, পাড়ায় ভালো মানের কেক নেই, ছোট শহরে অনলাইন ডেলিভারির ব্যবস্থা নেই, বা ছেলে মেয়েরা সহজে কোচিং নোট পাচ্ছে না। আপনি যদি এসব সমস্যার সমাধান দিতে পারেন, এটাই হতে পারে আপনার বিজনেস আইডিয়া। প্যাশন প্লাস সমস্যা ইজ ইকুয়াল টু আইডিয়া। ধরুন আপনি কুকিং ভালো পারেন, আবার আপনার এলাকায় হোম কিচেন থেকে খাবার অর্ডার করার সুযোগ নেই। তাহলে আপনি আপনার প্যাশনকে একটা সমস্যার সমাধানে লাগিয়ে ব্যবসা করতে পারেন। বগুড়ার তানজিলা আপা তার ঘরে বসে কাস্টম কেক বানানো শুরু করেছিলেন। ফেসবুক পেজ খুলে অর্ডার নেওয়া শুরু করেন। আজ তার মাসিক ইনকাম 25-30 হাজার টাকা, শুধুই তার স্কিল আর মানুষের দরকারকে এক করে। আইডিয়া না থাকলে কি করবেন? 1. আপনার আগ্রহের 5টি জিনিস লিখে ফেলুন। 2. আপনার এলাকার 5টি সমস্যা খুঁজে বের করুন। 3. দেখুন কোনটাতে আপনি সমাধান দিতে পারেন। এভাবেই জন্ম নেবে আপনার বিজনেস আইডিয়া। ছোট হোক, ইউনিক হোক। সব ব্যবসার শুরু বিশাল হয় না, কিন্তু ইউনিক হলে কাস্টমার তাকিয়েই থাকবে। মনে রাখবেন, আপনি যদি অন্যের সমস্যাকে নিজের দায়িত্ব ভাবেন, ব্যবসার রাস্তা আপনিই তৈরি করবেন। এই ছিল শূন্য থেকে শুরুর দ্বিতীয় পর্ব। আমি মুরাদ। নিজের আগ্রহ আর চারপাশের সমস্যাকে নিয়ে ভাবুন, কারণ আপনি যে স্বপ্নটা দেখছেন সেটা কেবল আপনার জন্য না, সমাজটার জন্যও দরকার। শুরুটা ভাবনায়, ব্যবসাটা সাহসে। নতুন পর্বে কথা হবে কিভাবে নিজের ব্যবসার জন্য সঠিক নাম, ব্র্যান্ড আর পরিচিতি গড়া যায়। পরের পর্বে থাকছে ব্র্যান্ডিং কিভাবে করবেন শুরুতেই, নাম, লোগো আর পরিচয় কেমন হবে। শূন্য থেকে শুরু, কিন্তু ব্র্যান্ড হবে শক্তিশালী।